হ্যালো বন্ধুরা, সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজও আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাবো। তো আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে। তো আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, খুবই ভালো লাগবে। তো আজ আমি বানাবো আলু ডিমের কারি বানাবো। তো এই কারি বানাতে আমি এখানে নিয়েছি 5টা ডিম নিয়েছি। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি আলু গ্রেট করে নিয়েছি, 3টা ছোট ছোট আলু। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচি। সবার আগে আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি, তার মধ্যে আমি ডিমটা ফেটে নিয়েছি। তারপর গ্রেট করা আলুগুলো দিয়ে দিব। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি। তারপর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তারপর দিয়েছি ধনেপাতা কুচি, 1 চিমটি লবণ, আর দিয়ে দেবো 1 চিমটি হলুদ। তারপর আমি এটাকে চামচ দিয়ে এটাকে মাখিয়ে নেব। বন্ধুরা, আমি এটা মাখিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো ধরনের বাটি নিতে পারো। তো আমি এখানে এই সাইজের বাটি নিয়েছি। তো আমি এখানে 5টা ডিম নিয়েছি, তার জন্য আমি অল্প অল্প করে সব কিছু দিয়ে মাখিয়েছি। তো আমি এখানে কড়াই বসিয়ে জল 1 বাটি মতো দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এরপর আমি জল হালকা গরম হয়ে গেছে, আমি বাটিটা বসিয়ে দেবো। আমি বাটিটা বসিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে দেবো। তো ঢাকনাটা তুলে দেখবো এবার। তো বন্ধুরা দেখুন, এটা হয়ে এসছে, আর একটু হবে। তো বন্ধুরা, এটা ভাপা হয়ে গেছে। তো আমি আর একবার দেখে নেব একটা কাঠি নিয়ে, যে ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন, এটা সেদ্ধ হয়ে গেছে, কাঠিতে কিন্তু লাগেনি। তো আমি এরকমভাবে আরও 5টা ডিম এইভাবে আমি ভাপিয়ে নেব। তো বন্ধুরা, আমি খুন্তির পিছন সাইড দিয়ে এটাকে তুলে নেব। তো বন্ধুরা, আমি খুন্তির পিছন সাইড দিয়ে এটাকে তুলে নিয়েছি। এবং এটা তুলে গেছে, এইভাবে এটা হবে। তো বন্ধুরা দেখুন, আমি সবগুলো এরকমভাবে ভাপিয়ে তুলে নিয়েছি। তো এরপর আমি এটাকে তেল দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি আদা রসুন আর 1 চামচ জিরে নিয়ে নিব। তো এটা আমি একসঙ্গে বেটে নিব। আর এখানে আমি 2টো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি 2টো টমেটো নিয়েছি, গ্রেট করে নিয়েছি। এখানে আমি আদা রসুন জিরে বাটাটা বেটে নিয়েছি। আর এখানে আমি ডিমগুলো ভেজে নিয়েছি। আর আলুগুলোকে সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম আগে থেকে। তো এই ভাজা তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে অল্প কিছু তেল দিব। তো এটা বাদামি কালারের ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন আর জিরে বাটা। এর মধ্যে দিয়ে দেবো টমেটো গ্রেট করা, দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়েছি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়েছি, স্বাদ মতো চিনি দিয়েছি, অল্প পরিমাণে জল দিয়েছি।
এখানে 1 চামচ গরম মশলা দিয়েছি। আলু দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব, তারপর জল ঢেলে দেবো। আমি জল ঢেলে দিয়েছি। তো এটা ফুটলে আমি সে ভাজার ডিমগুলো দিয়ে দেবো। তো এটা ফুটতে শুরু করে দিয়েছে, আমি এর মধ্যে সে ভাজার ডিমগুলো দিয়ে দেবো। এর মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি। তো এটা আমি নামিয়ে নিয়েছি। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বাড়িতে রান্না করে খেয়ে বলবেন, কমেন্টে জানাবেন। লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।